এক মেয়ে আমাকে বলতে তো, হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর হুজুর, স্বামীগুলা বাহিরে গেলি মেয়েরা খালি তাকা থাকে হুজুর, আমার স্বামীর দিকে যখন অন্য মেয়ে তাকায় আমার খুবই খারাপ লাগে। তেমন একটা দোয়া দেন হুজুর, যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকাবি না, স্বামী জান খালি আমার একলার হয়ে যায়। আমি তখন বললাম, মা দোয়া লাগবে না, তুমি তোমার স্বামীক চাচা বানাও। যেই কছি চাচা বানাও, মেয়ে হুজুর আপনি আলেম নাকি, স্বামী কোনোদিন চাচা বানান যায়? এই তো কি চাচা কবার কছি, চাচা বানাবার কছি, বানাবার। এমন চেহারা কর সমস্ত মেয়ে যেন তোর স্বামীক চাচা কয়। ওই আমার কথা বলতো, ভাই স্বামীর হাত পাও তেল দিয়ে এমন বাধ্য করে, এখন দাড়ি 4 আঙ্গুল হসে, স্বামীগুলা বাইরে ঘুরতেছে, কোনো মেয়ে ওর স্বামীর দিকে তাকায় না। কেউ যদি ভুল করে তাকায়, চাচা সালাম আলাইকুম, কেমন আছেন চাচা? এখন স্বামীকে যদি কেউ চাচা কয়, বইয়ের কোনো সন্দেহ আছে? তাহলে চিন্তা করে দেখেন, রাস্তার মেয়েরা যখন তাকাবেন আপনার দিকে, এমন চেহারা হলো তাকওয়ার চেহারা। জোরে কোন কথা ঠিক কিনা? যেই চেহারা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা যায়, সিনেমার হলে ঢোকা যায় না, এমন চেহারা, এমন পোশাক হলো লেবাসুত তাকওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়া হয়ে গেছে, চামড়া ভাঁজ পড়ে গেছে, বাড়ি ভিতরে দাঁত একটাও নেই। ওই সেলুনের জায়গায় নামিয়ে দে, নামিয়ে দে। সেলুনের সে বুঝছেন তো ভাই, সেই ধার আর চামড়া ঘষমস দেখে ওর মতো দাঁতও নেই, বুঝছেন না? দাঁত থাকলে তো অনেক টান টান হয়, ভিতরে ঢুকে গেছে, এটি খুদ ধরে মারলে নিচে কাটিয়ে যায়, গোটা সেলুনের বদনাম হবি। যার কাছে দাড়ি সেভ করবে গেলে কাটিয়ে দেয়। ও এখন বলছে, চাচা আপনি 2টা পাও ধরি, চাচা আপনার এখন দাড়ি থোয়া লাগবে চাচা। তুই যে ভাবি হোক কামিয়ে দে। এখন কি করবি? কামিয়ে দিছে, সকালবেলা দাড়ি কামাছে, বিকেল বেলায় লোকটা মরতে পারে। আর প্রেশার বেশি আছিল, হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন দাড়ি চাঁচা লিয়া কবর থুয়ে যাচ্ছে। মুনকিন নাকি বলতেছে, আমার নাবিউকে, তোমার নবীকে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, তো কি গাঞ্জা খাই বলে 5 ওয়াক্ত। এ সাইড থেকে কে কয় রে? ওলা নেতার পিছনে চামচাগিরি করলে কবরে গেলে ধরা খাবেন। জোরে কোন কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলে, মুনকিন নাকি আমার সুন্নত দাড়ি নিয়ে যে কবরে আসতে পারে নাই, ও যতই আমাকে নবী বলুক, আমি নবী তাকে উম্মাত বলে স্বীকার করব না। অন্তত দাড়ি নিয়ে কবরে যাওয়ার চিন্তা করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এমনি স্বল্প সব কি হচ্ছে, পিঠের উপর ব্যাগ লিয়া পেশাব দিয়ে 40 লিখতেছে, একটা যন্ত্র ধরে আগে চায়ের পরে শূন্য। গালো থাকতে চিন্তা করি, কিয়ামত হতে আর বেশি বাকি নেই। পেশাব দিয়ে লেখা, এটা কি মনে করছে? এই মারছে দৌড়, সামনে যা বললাম, কি করলি? চাচা দোয়া করে নিয়ত করছি 100 লেখমো। আজকে পেশাব কম থেকে 40 পর্যন্ত লিখছি, 1 লেখে 2 শূন্য যেদিন দেবো সেদিন আমি সাকসেস। আমি কারণ কোন ক্লাসে পড়িস? তাই ক্লাস 2-এ পড়িস। চাচা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখায়নি? পাগলা বসে থেকে পেশাব করবি, দাঁড়ায় পেশাব করা যায়? তখন বলে, চাচা যে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখি চাচা আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই খাড়া হয়ে মারে। আর সেই শিক্ষা আপনার সন্তান শিখতেছে। কথা কন না কেন ভাই? কথা কন না কেন? আকডুম বাকডুম খড়ডুম সাদা ঢাকে ঢুললো সাদর বাদা, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। এই মালটা কি হবে? এই বড় হলে কি হবে? এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয় বলে, যতই নামাজ পড় আর যতই সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই যতই তাহাজ্জুদ পড় আর যতই সেজদা লম্বা দে, তোর ঠিকানা জাহান্নাম। সেজদার থেকে মাথা তুলে বলতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোকে জাহান্নামত দিলাম, এরপরও আলহামদুলিল্লাহ? পাগল বলতেছে, আল্লাহ জান্নাত কে বানাছে, জাহান্নাম কে বানাছে? আল্লাহ বলতেছে, দুটাই তো আমি বানাচ্ছি। তো তাহলে আপনার বানানো জাহান্নামের মধ্যে আমার জায়গা আছে? তাও তো আমার জায়গা আছে। আপনি যদি আমাকে বলতেন তোর জান্নাতে নাই, তোর জাহান্নামে নেই, তাহলে যাবো কোথায়? তুমি
যে আমাকে জাহান্নাম দিলে, তোমার বানানো জাহান্নামে যে আমার জায়গা আছে তাও বলতে পারবো আমার জায়গা আছে রে, আমার জায়গা আছে। আল্লাহ কয় পাগলা, অত পাগলামি করিস না, জাহান্নামত গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবি, তা আমি পুড়ে গেলে কষ্ট পেলে আপনার কি? জাহান্নামত গেলে আমি পুড়ে যাবো, আমার কষ্ট হবে, তাতে আপনার কি হবে? আল্লাহ বলতেছে আমারও কষ্ট হবে। আল্লাহ বলে তো আল্লাহ আপনার কষ্ট কেমনে হবে? আল্লাহ বলতেছে আমার ইব্রাহিম আমাকে কলিজার মধ্যে নিয়ে নমরুদের চুলার মধ্যে পড়ার আগে নমরুদের চুলা আমি যেমন শান্তির বাগান বানাইছি, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায় আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। লিল্লাহে এখন সবাই জামাতে নামাজ পড়ে চলে গেছে বগুড়া বড় মসজিদ। একজন লোক মসজিদের মধ্যে যা জোহরের নামাজ পড়তেছে, জুতা চোর চিন্তা করে কেউ নেই রে, একলা, আর জুতাও তো নেই, তো জুতাটা রাখছে কোথায়? চোর আবার জানে জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে, ওই কেবল সুন্নতের নিয়ত করলো, যাতে কাঠের বাক্সের মধ্যে সেই দামি জুতা। চোর ভাবতেছে এই 4 রাকাত শেষ করতে করতে আমি 7 মাথা পার হয়ে যাবো, এই মনে করে কেবল বিসমিল্লাহ করে। চোরেরাও কিন্তু চুরি করার আগে আল্লাহ ধরাধার না পড়ি, আল্লাহ ধরাধার না পড়ি, কয় না? আমার গ্রামের এক লোকের চুরি হলো, আমি বললাম কে ভাই আপনার মতো মানুষের বাড়ি চুরি হলো? কয় হুজুর এই বছরে এত ভালো ঘুম কোনোদিন আমার হয়নি হুজুর, আজকে এত ভালো ঘুম কেন হলো? বলে ঘুম দেওয়ার মালিক আল্লাহ রে। তাহলে আল্লাহ তোমার ঘুম দিল আর চোর করলো চুরি কর। আমার ওই গান মনে পড়ে গেল, একটা গান গায়, মাটির পুতুল বানায়া, গানটা গাবো? মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আল্লাহ ইচ্ছা করলে ফিলিস্তিনের মাটিতে বোমা পড়বে কিন্তু ফুটবে না। নমরুদের চুলার আগুন যদি না জ্বলে তাহলে ইসরায়েলের একটা বোমাও ফিলিস্তিনের মাটিতে ফুটবে না। আল্লাহ ইচ্ছা করলে বোমাকে মিষ্টি ভাঙ্গি তরমুজ বানাবার পারে। ধরে কোন কথা ঠিক কি না? তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হয়ে ধরো। গানটা গাই আর কান্দি কে রে, কারণ কি? আল্লাহর লীলা খেলার মধ্যে কাম কি? আজকে ওয়া সাবিরিন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন মধ্যে সব পেয়ে যাবেন ইনশা। ধৈর্য ধরতেছেন তো? কয়টা বাজে দেখি তো, বাজুক অসুবিধা কি? সারা রাত হবি না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে কিন্তু পাবার গেলে ধৈর্যের কথা আল্লাহ আগে কেন বললেন? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগবে। অন্য জায়গায় আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। আপনারা বলেন তো মসজিদ কার ঘর? আমার সম্পর্কে এক চাচা গামছা গাওয়ার দিয়ে জোহরের নামাজ পড়বে আসতেছে। আমি বললাম চাচা গামছা গাওয়ার দিয়ে মসজিদে আসতেছেন? আমার চাচা বলছে ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম চাচা খালি গামছার কথা বলতে আপনি এত রাগ করলেন? এই জন্যই তো হাসি এত দেখে পারে না রে, এই জন্যই। আমি বললাম চাচা আপনি এত রাগ করলেন, তুই ক গামছা গাওয়ার দিয়ে নামাজ হবি না? এটা কি তুই আমি গামছা 4.5 হাত গামছা? তা আমি কইলাম চাচা এই গামছা গাওয়ার দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা কই তুই কি পাগলা ভাবছু কেন? এই বছর আমি 5টা পাঞ্জাবি বানাচ্ছি এই বছরই, তা গামছা গাওয়ার দিয়ে বিয়ের বাড়ি যাওয়া লাগবে, আমার পাঞ্জাবি নাই। আমি কইলাম চাচা এই গামছা গাওয়ার দিয়ে আপনি জামাই বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বলতেছে হাসিনা তো কয়েকবার জেলত থুয়া তোর মাথা মনে হয় খারাপ হবে ফেলা। চাচা মাথা খারাপ না, তুই পাগল হয়েছে, জামাইয়ের বাড়িতে কেউ গামছা করতে যায় তা আপনি জামাইয়ের বাড়িতে পারবেন না, বিয়ের বাড়িতে পারবেন না, আল্লাহর ঘরতে আসতেছেন কেন? আপনার যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা ছিল। তখন হাম নিয়ে ফেলে বলতেছে হ্যাঁ। আপনি বলেন তো গামছা গাওয়ার এমপির ঘরত যাওয়ার পারবে? কথা কর না কেন? এসপির ঘরত, চেয়ারম্যানের ঘরত, প্রধানমন্ত্রীর ঘরত, আল্লাহর ঘরত।
এই জন্য আল্লাহ বলেছেন লেবাসুত তাকওয়াহা, এমন পোশাক পরো যে পোশাকের কারণে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। এমন একটা স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে গেছে আর একটা শার্ট। কে রে জানেন স্ট্যান্ডার্ড লুঙ্গি হঠাৎ যদি কারেন্ট যায় ঘরের মধ্যে কি হবে? মসজিদের মধ্যে কারেন্ট গেছে, ফ্যান গেছে, স্ট্যান্ডার্ড লুঙ্গি ঘামে উড়াতে সাথে জমে আছে, রুকুর থেকে যেই শেষ দাঁত গেছে ভাই প্রাত পেছনে ফেটে গেছে। এখন শার্ট থাকার কারণে দ্বিতীয় কাতার লোকে নামাজ হবে। আর যদি ওর গায়ে একটা পাঞ্জাবি থাকতো, একটা জুব্বা থাকতো, লুঙ্গি খোসা পড়লো, কারো কেবলা পরিবর্তন হতো না। কথা কন না, কথা বলে। কোন পোশাক পরে মসজিদ যাওয়া লাগবে এটাও জানা দরকার মুসলমানের। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছি না হাব্বা জুব্বা পরা এগুলো কথা বলতেছি না। যে পোশাক পরলে আপনি সিনেমা হলে ঢুকতে পারবেন না, সেই পোশাক কোনটা চিন্তা করে দেখেন তো, দেখেন। আলী ফাতেমার মাথাটা বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, এত কষ্টের পর তুমি আমার সংসার করো, তুমি কেন করো? ফাতেমা বলে, ওগো স্বামী, আমি আপনাকে চিনি, আমি আপনারে চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। যে বলতেছে আজ থেকে ফজরের নামাজ বাদ দিয়ে ওয়াদা করে আসলাম, আমাকে যেন ঘুম থেকে ডাকো না। ফাতেমা মুচকে মুচকে হাসার কারণ হলো, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে তাকে আবার ফজরের সময় ডাকা লাগে? কথা কন না কেন? যে আলী তাহাজ্জুদের নামাজ পড়ে তাই আবার ফজরের সময় ডাক দেওয়া লাগবে? মুচকি মুচকি হাসতেছে, বলে ঠিক আছে ডাক দেব না, আজকে একটা কাম করেন, আপনি বালুচ বাদ দেন, আজকে বালুচ লয়, আজকে আমার উরুর উপর আপনি মাথা দেন, আমি সারা রাত আপনার মাথা টিপে দেব, আপনি আরামের ঘুম পাড়বেন, ফজর আজান যেন আপনার কামত না যায়। ডাক দেওয়া লাগবে না, আপনি তো এমনি চাদর পাবেন, কিন্তু আজকে আপনাকে আরাম করে আমি ঘুম পাড়ব। ফাতেমার উরেকে বালুচ বানিয়ে দিয়ে হযরত আলী ঘুমিয়ে গেছে। যেই মাত্র তাহাজ্জুদের সময় সঙ্গে সঙ্গে হযরত আলী চেতন পায়, বলে, ফাতেমা রে, তাহাজ্জুদের মনে হয় সময় হয়ে গেছে। ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। যেই ব্যক্তি বলল ফজরের নামাজ পড়বে না, ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ল। রাসূল বলেছেন, ফজরের নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মাহাব্বত। আপনারা বলেন তো, মহাব্বত আর ইবাদত এর মধ্যে তফাৎ কি? এ আল্লাহর বান্দারা জানা লাগবে না এটা? তাহাজ্জুদের নামাজ হলো মহাব্বত আর ফজরের নামাজ হলো ইবাদত। ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহাব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। মহাব্বতের বিনিময় কে? এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয়, বলে, যতই নামাজ পড় আর যতই সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই যতই তাহাজ্জুদ পড় আর যতই সেজদা লম্বা দে, তোর ঠিকানা জাহান্নাম। সেজদার থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোকে জাহান্নামত দিলাম, এরপরও আলহামদুলিল্লাহ? পাগল বলতেছে, আল্লাহ জান্নাত কে বানাছে, জাহান্নাম কে বানাছে? আল্লাহ বলতেছে, দুটাই তো আমি বানাছি। তো তাহলে আপনার বানানো জাহান্নামের মধ্যে আমার জায়গা আছে? তাও তো আমার জায়গা আছে। আপনি যদি আমাকে বলতেন তোর জান্নাতে নাই, তোর জাহান্নামে নেই, তাহলে যাবো কোথায়? তুমি যে আমাকে জাহান্নাম দিলে, তোমার বানানো জাহান্নামে যে আমার জায়গা আছে, তাও বলতে পারবো আমার জায়গা আছে রে, আমার জায়গা আছে। আল্লাহ কয়, পাগলা, অত পাগলামি করিস না। জাহান্নামত গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবি, তা আমি পুড়ে গেলে কষ্ট পেলে আপনার কি? জাহান্নামত গেলে আমি পুড়ে যাবো, আমার কষ্ট হবে, তাতে আপনার কি হবে? আল্লাহ বলতেছে, আমারও কষ্ট হবে। আল্লাহ বলে, তো আল্লাহ আপনার কষ্ট কেমনে হবে? আল্লাহ বলতেছে, আমার ইব্রাহিম আমাকে কলিজার মধ্যে নিয়ে নমরুদের চুলার মধ্যে পড়ার আগে, নমরুদের চুলা আমি যেমন শান্তির বাগান বানাইছি, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। লিল্লাহে তাকবীর। যে ফজরের সময় আছে, বুঝলেন? হয়তালি তো মসজিদ দিকে রওনা দিচ্ছে। ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে, কোথায়? উঠে যাবেন? ফজরের নামাজের আযান দিল। আপনি আমার বাপের কাছে ওয়াদা করে যাচ্ছেন ফজর নামাজ পড়বেন না। এতদিন ভিতরে ঢুকছি, আজকে বাইরে থেকে একটু দেখ মরে।
এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বেড়া থেকে দেখবো নামাজের সাইজ কিরকম। নামাজ পড়বো না, তোমাকে করলাম যাও, কিন্তু একটু দেখ পারতাম। যেই বলছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, তখন ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, কারণ ভিতরে যাই ঢোকে। বোঝেন? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এখন সবাই জামাতে নামাজ পড়ে চলে গেছে বগুড়া বড় মসজিদ। একজন লোক মসজিদের মধ্যে যা জোহরের নামাজ পড়তেছে, জুতা চোর চিন্তা করে কেউ নেই রে, একলা, আর জুতাও তো নাই, তো জুতাটা রাখছে কোথায়? চোর আবার জানে জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে, ওই কেবল সুন্নতের নিয়ত করলো। তাদের কাঠের বাক্সের মধ্যে সেই দামি জুতে। চোর ভাবতেছে এই 4 রাকাত শেষ করতে করতে আমি 7 মাথা পার হয়ে যাব, এই মনে করে কেবল বিসমিল্লাহ করে। চোরেরাও কিন্তু চুরি করার আগে আল্লাহ ধরাধার না পড়ি, আল্লাহ ধরাধার না পড়ি কয় না। আমার গ্রামের এক লোকের চুরি হলো, আমি বললাম কে ভাই, আপনার মতো মানুষের বাড়ি চুরি হলো? কয় হুজুর এই বছরে এত ভালো ঘুম কোনোদিন আমার হয়নি হুজুর, আজকে এত ভালো ঘুম কেন হলো? বলে ঘুম দেওয়ার মালিক আল্লাহ রে। তাহলে আল্লাহ তোমার ঘুম দিল আর চোর করলো চুরি কর। আমার ওই গান মনে পড়ে গেল, একটা গান গায়, মাটির পুতুল বানায়া, গানটা গাবো? মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আল্লাহ ইচ্ছা করলে ফিলিস্তিনের মাটিতে বোমা পড়বে কিন্তু ফুটবে না। নমরুদের চূড়ার আগুন যদি না জ্বলে, তাহলে ইসরায়েলের একটা বোমাও ফিলিস্তিনের মাটিতে ফুটবে না। আল্লাহ ইচ্ছা করলে বোমাকে মিষ্টি ভাঙ্গি তরমুজ বানাবার পারে। ধরে কোন কথা ঠিক কি না? তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হয়ে ধরো। গানটা গাই আর কান্দি কে রে, কারণ কি? আল্লাহর লীলা খেলার মধ্যে কাম কি? আজকে সবেরিন ইন্নাল্লাহ সবেরিন মধ্যে সব পেয়ে যাবেন ইনশা। ধৈর্য ধরতেছেন তো? কয়টা বাজে দেখি তো, বাজুক অসুবিধা কি? সারা রাত হবি না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে কিছু পাবার গেলে ধৈর্যের কথা আল্লাহ আগে কেন বললেন? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগবে। অন্য জায়গায় আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লাহ। এতদিন তিনি ভিতরে ঢুকে নামাজ পড়ছেন, সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে হযরত আলী জিহাদের ময়দানে পড়ে আছে, আমরা খুঁজতে চাইলাম, খুঁজে খুঁজে দেখে উপর হয়ে আছে। হুজুর গো, আলীর পিছনে এমন একটা তীর ঢুকে গেল, এই তীরটা গোস্তের মধ্যে খাঁজ ঢুকে গেছে। অনেক চেষ্টা করলাম, তীরটাকে আমরা টেনে বের করতে পারলাম না। একটু টান দিলে হযরত আলী জোরে জোরে কান্দে, আমরা সহ্য করতে পারি না। রাসূল বললেন সাহাবীরা রে, আমার আলীকে কষ্ট দিও না, আলী যখন ভিতরে থাকবে এমন সময় তীর টেনে বের করা লাগবে। আলী যখন ভিতরে থাকবে, সাহাবীরা বুঝতে পারলেন না। নবী বললেন আলী যখন নামাজের ভিতরে থাকবে, রাসূল আমার ইমামতি করতেছেন, আর হযরত আলী পিছনের কাতারে নামাজে দাঁড়ায় গেলেন। 2 জন সাহাবীকে নবী বললেন আজকে তোমরা জামাতে নামাজ পড়বা না, আলীর তীর বের করার সময় তোমাদেরকে কাজে লাগাতে হবে। আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন তোমরা তীরটা টান দিও। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন, তীরের শলাকা টান দেয়, আলী পিছন দিকে চলে আসে, কিন্তু তীরটা গোস্ত থেকে বের হয় না। আলী পিছন থেকে আসে, আবার চিন্তা করলো এখনো মনে হয় নামাজের ভিতরে যাই নাই। যেই মাত্র হযরত আলী সেজদায়, এমন সময় জাবের আর হুযায়ফা এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজ যখন শেষ হয়ে গেল, জাবের হুযায়ফা গোস্তর তীর নবীর সামনে জমা দিল। নবী আমার তীর গোস্তটা গোপন করে বলেন আলী, আলী রে,
সামান্য শলাকায় হাত দিলেই তুমি চিৎকার দিয়ে কাঁদতে, এখন তীর বের হলো, গোস্ত ছিঁড়াইলো। আমি নবী জানতে চাই তুমি তখন কোথায় ছিলা? আলী বলতে যে হুজুর আমি হয়তো তখন ভিতরে ছিলাম, রাসূল বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। আলী রে, তোমার মুখে আজকে সাহাবীদের আমি শোনাইতে চাই এই ভিতরে ছিলা সেইটার কারণ কি? আলী বলতেছে রাসূল আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন। আমি যখন নামাজের নিয়ত করলাম ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, আমার চোখ আছে সিজদার দিকে, আমার মুখ আছে কাবার দিকে। এক সময় আমি চোখ বন্ধ করি না, সেজদার নিয়ম হলো সেজদার দিকে চোখ রাখতে হবে। আমি জোর করে চোখ দুইটা খুলে রাখতে চাই, কিন্তু এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হলো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমার অন্তরের চক্ষু আল্লাহর নূরের মাধ্যমে খুলে যায়। সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন নূরের চোখটা তাকায় দেখি আমি যেখানে সিজদা দিব ওইখানে আল্লাহর কাবা ঘর সে দাঁড়িয়ে আছে। যেখানে নবী নামাজ পড়াইছেন মসজিদ নববী, সেখান থেকে কাবা হলো 450 কিলো দূরে, আর সেই কাবা আলীর সিজদার ভিতরে। নইবার আলী রে, তারপরে খবর কি? আলী বলতেছে কাবার মালিক আমাকে বলতেছে আলী তোমার নামাজের সাইজ দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, দূরের কাবা তোমার সেজদায় হাজির করে দিছি। আলী বলতেছে আল্লাহ ওই কাবা সেজদায় দিয়া তুমি আমারে খুশি করতে পারবা না, কারণ আমি আলী কাবার সেজদা করি না, কাবার মালিককে সেজদা করি। ওই কাবা আমার সামনে দিয়ে কি করবা? আমি কাবার মালিককে পেতে চাই। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিককে দেখতে পাবা। আসসালাতু মিরাজুল মুমিনিন হবে। ইবাদতের মালিককে যদি দেখা সম্ভব না হয়, ইবাদতের মালিক যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। আপনারা বলেন তো মসজিদ কার ঘর? আমার সম্পর্কে এক চাচা গামছা গাওয়ার দিয়ে জোহরের নামাজ পড়বে আসতেছে। আমি বললাম চাচা গামছা গাওয়ার দিয়ে মসজিদে আসতেছেন? আমার চাচা বলছে ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম চাচা খালি গামছার কথা বলতে আপনি এত রাগ করলেন? এই জন্যই তো হাসিনা তোর দেখে পারে না রে, এই জন্যই। আমি বললাম চাচা আপনি এত রাগ করলেন, তুই ক গামছা গাওয়াতে নামাজ হবে না? এটা কি তুই আমি গামছা 4.5 হাত গামছা? তা আমি কইলাম চাচা এই গামছা গাওয়ার দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা কই তুই কি পাগলা ভাবছু কেন? এই বছর আমি 5টা পাঞ্জাবি বানাচ্ছি এই বছরই। তা গামছা গাওয়ার দিয়ে বিয়ের বাড়ি যাওয়া লাগবে, আমার পাঞ্জাবি নাই। আমি বললাম চাচা এই গামছা গাওয়ার দিয়ে আপনি জামাই বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বলতেছে হাসিনা তো কয়েকবার জেলের থুয়া তোর মাথা মনে খারাপ হবে ফেলা। চাচা মাথা খারাপ না, তুই পাগল হয়েছে, জামাইয়ের বাড়িতে কেউ গামছা করতে যায় তা আপনি জামাইয়ের বাড়িতে পারবেন না, বিয়ের বাড়িতে পারবেন না, আল্লাহর ঘরতে আসতেছেন কেন? আপনার যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা ছিল। তখন হাম নিয়ে ফেলে বলতেছে হ্যাঁ। আপনি বলেন তো গামছা গাওয়াতে এমপির ঘরত যাওয়ার পারবে? কথা কর না কেন? এসপির ঘরত, চেয়ারম্যানের ঘরত, প্রধানমন্ত্রীর ঘরত, আল্লাহর ঘরত। এই জন্য আল্লাহ বলেছেন লেবাসুত তাকওয়াহা, এমন পোশাক পরো যে পোশাকের কারণে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। এমন একটা স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে গেছে আর একটা শার্ট। কে রে জানেন স্ট্যান্ডার্ড লুঙ্গি হঠাৎ যদি কারেন্ট যায় ঘরের মধ্যে কি হবে? মসজিদের মধ্যে কারেন্ট গেছে, ফ্যান গেছে, স্ট্যান্ডার্ড লুঙ্গি ঘামে উড়াতে সাথে জমে আছে, রুকুর থেকে যেই শেষ দাঁত গেছে ভাই প্রাত পেছনে ফেটে গেছে। এখন শার্ট থাকার কারণে দ্বিতীয় কাতার লোকে নামাজ হবে। আর যদি ওর গায়ে একটা পাঞ্জাবি থাকতো, একটা জুব্বা থাকতো, লুঙ্গি খোসা পড়লো, কারো কেবলা পরিবর্তন হতো না। কথা কন না, কথা বলে কোন পোশাক পরে মসজিদ যাওয়া লাগবে?
এটাও জানা দরকার মুসলমানের। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছি না হাব্বা চুব্বা বড় কথা বলতেছি না। যে পোশাক পরলে আপনি সিনেমা হলে ঢুকতে পারবেন না, সেই পোশাক কোনটা চিন্তা করে দেখেন তো, দেখেন। যে চেহারা করলে আপনি পাপ করতে পারবেন না, সে চেহারা কোনটা? এক মেয়ে আমাকে বলতে তো, হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর হুজুর, স্বামীগুলা বাহিরে গেলি মেয়েরা খালি তাকা থাকে হুজুর, আমার স্বামীর দিকে যখন অন্য মেয়ে তাকায় আমার খুবই খারাপ লাগে। তেমন একটা দোয়া দেন হুজুর, যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকাবি না, স্বামী জান খালি আমার একলার হয়ে যায়। আমি তখন বললাম, মা দোয়া লাগবে না, তুমি তোমার স্বামীক চাচা বানাও। যেই কছি চাচা বানাও, মেয়ে হুজুর আপনি আলেম নাকি? স্বামী কোনোদিন চাচা বানান যায়? এই তো কি চাচা কবার কছি, চাচা বানাবার কছি, বানাবার। এমন চেহারা কর সমস্ত মেয়ে যেন তোর স্বামীক চাচা কয়। ওই আমার কথা বলতো, ভাই স্বামীর হাত পাও তেল দিয়ে এমন বাধ্য করে, এখন দাড়ি 4 আঙ্গুল হসে, স্বামীগুলা বাইরে ঘুরতেছে, কোনো মেয়ে ওর স্বামীর দিকে তাকায় না। কেউ যদি ভুল করে তাকায়, চাচা সালাম আলাইকুম, কেমন আছেন চাচা? এখন স্বামী যদি কেউ চাচা কয়, বইয়ের কোনো সন্দেহ আছে? তাহলে চিন্তা করে দেখেন, রাস্তার মেয়েরা যখন তাকাবেন আপনার দিকে, এমন চেহারা হলো তাকওয়ার চেহারা। জোরে কোন কথা ঠিক কিনা? যেই চেহারা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা যায়, সিনেমার হলে ঢোকা যায় না, এমন চেহারা, এমন পোশাক হলো লেবাসুত তাকওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়া হয়ে গেছে, চামড়া ভাঁজ পড়ে গেছে, বাড়ি ভিতরে দাঁত একটাও নেই। ওই সেলুনের যা কয়, নামিয়া দে নামিয়া দে। সেলুনের শো বুঝছেন তো ভাই, সেই ধার। আর চামড়া ঘষমস দেখে ওর মধ্যে দাঁতও নেই, বুঝছেন না? দাঁত থাকলে তো ওরা টান টান হয়, ভিতরে ঢুকে গেছে, এটি খুদ ধরে মারলে নিচে কাটিয়ে যায়। গোটা সেলুনের বদনাম হবি, যার কাছে দাড়ি সেভ করবে গেলে কাটিয়ে দেয়। ও এখন বলছে, চাচা আপনি 2টা পাও ধরি চাচা, আপনার এখন দাড়ি থোয়া লাগবে চাচা। তুই যে ভাবি হোক কামিয়ে দে। এখন কি করবি? কামিয়ে দিছে, সকালবেলা দাড়ি কামাছে, বিকেল বেলায় লোকটা মরতে পারে। আর প্রেশার বেশি আছিল, হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন দাড়ি চাঁচা লিয়া কবর থুয়ে যাচ্ছে। মুনকিন নাকি বলতেছে, আমার নাবিউকে, তোমার নবীকে। মানে হাজার রাজুল নবী কিন্তু হাজির করা হবে। এখানে আর একটা কথা, রাজনীতির উত্তর আছে। এখানে বলা হবে, আমার নাবিউকে, তোমার নবী, তোমার নেতাকে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দরুদ পড়িনি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তোমার নেতাকে। তখন আপনি কি বলবেন? আপনি যদি বলেন আমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক তো কি গাঞ্জা খাই বলে 5 ওয়াক্ত, এ সাইড থেকে কে কয় রে? ওলা নেতার পিছনে চামচাগিরি করলে কবরে গেলে ধরা খাবেন। জোরে কোন কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলে, মুনকির নাকি আমার সুন্নত দাড়ি নিয়ে যে কবরে আসতে পারে নাই, ও যতই আমাকে নবী বলুক, আমি নবী তাকে উম্মাত বলে স্বীকার করব না। অন্তত দাড়ি নিয়ে কবরে যাওয়ার চিন্তা করা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? এ কোন নেতারে? বহুদিন হলে আপনাকে এলাকাতে আসিনি, আপনার খুব ডাঁটের শ্রোতা পারে। খাড়া হয়ে তাকে ওয়াজ শুনতেছে, মানুষ 8 ঘন্টা খাড়াই থেকে পারে না। লিল্লাহে তাকবীর। হযরত আলী বাহির থেকে নামাজের দৃশ্য দেখতেছে, হঠাৎ দেখতে পাই আবু যার গিফারি মসজিদ নববীর ভিতরে ফজরের সুন্নত আদায় করতেছে। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বশা করলে 12 রাকাত সুন্নত আপনাদের আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজের 12 রাকাত। জোরে কোন কয় রাকাত? তার মধ্যে জোহরেরই হলো 4 রাকাত, আর আগে আর 2 রাকাত পরে। জোহরের হলো 6 রাকাত, 4 রাকাত আগে পড়া লাগবে, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত সে সুন্নতে মুআক্কাদা। রাসূল বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। আবু যার গিফারি যখন
ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে। এমন সময় হযরত আলীর মন বলতেছে, আলী তুই নবীর কাছে বলেছিস ফজরের নামাজ পড়বো না, সুন্নত পড়লে অসুবিধা কি? তুই তো নবীর কাছে কইছি ফজর পড়বো না, ফরজ পড়বো না, ফজর পড়বো না। ফজর হলো 2 রাকাত, জোহর হলো 4 রাকাত, আসর হলো 4 রাকাত, মাগরিব হলো 3 রাকাত, এশা হলো 4 রাকাত। এই 70 রাকাত নামাজ লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে দিয়েছে। এই মেরাজের নামাজ হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কি না? সর্বসাকুল্যে কয় রাকাত? 70 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আলী রে, ফজরের 2 রাকাত সুন্নত পড়লে তোর সমস্যা কি? হযরত আলী আবু যর গিফারির কাছে গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আবু যর গিফারির বন্ধুর নাম হল হযরত আলী। আবু যর গিফারি আর হযরত আলী দুইজন কি? কথা কন না কেন? দুইজন কি? ফাতেমা যখন বলে গেল, স্বামী গো, গভীর রাত্রে যখন মারা যাব আপনি আমাকে গভীর রাত্রে কবর দিবেন। দুনিয়ার কোনো মানুষ যেন ফাতেমার পর্দার খেলাপের কোনো কিছু না পায়, ফাতেমার কবরের খবর যেন জানতে না পায়। আপনি আমার কবর খুঁড়তে যদি কষ্ট মনে হয়, আপনার আপন বন্ধু যদি কেউ থাকে তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা একটু গোপনে খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায়ে ফোঁপায়ে কাঁদতেছে। আবু যর গিফারি ঘরের দরজা খুলে বলে, আলী রে, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম ভাই, কোনো যুদ্ধে তোমাকে কেমন করে কানতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো গভীর রাত্রে আমার জানলার কাছে? আলী বলতেছে, আবু যর, একজন পর্দা নিশি আজকে রাত্রে মৃত্যুবরণ করবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। এখন তুই যা, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে আবু যর, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই একটাবার বলো সে পর্দার সে নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসাইন না 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 বলে কাঁদতেছে। এখন পর্যন্ত আমার 2টা সন্তানের চোখের পানি আমি বন্ধ করতে পারি নাই। বারবার আমার বুকের সামনে ঝাঁপতে বলে, বাবা নানারে খুঁজি কিন্তু নানারে পাই না, নানা ছাড়া হাসান হোসেন কেমনে থাকবো বাবা? 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নানা নানা বলে আমার 2টা বেটা কাঁদতেছে। আজকে গভীর রাতে এদের মা দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যর, আমি কেমনে সহ্য করবো রে? আমার হাসান হোসেনকে কেমনে সহ্য করবো? যা যা একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ ফাতেমার হায়াত যেন বাড়ায় দেয়। আলী বলতে তো হবে না, ফাতেমা আল্লাহর কাছ থেকে কবুল করে নিয়েছে। গভীর রাত্রে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে বাতি জ্বলাই দিছে। দুনিয়ার মুমিনেরা শোনো, তোমার কবরে জানলা নাই, তোমার কবরে দরজা নাই, তোমার কবরে বালিশ খাতা কিছুই নাই, কিন্তু নামাজের নূর নিয়ে যদি কবরে যাওয়ার পারো, তোমার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায়া দিবে। আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তেছিলেন। সেই কবর খুঁড়তে খুঁড়তে তিনি পাগল হয়ে গেলেন। এই আবু যর হচ্ছে হযরত আলীর বন্ধু। যে সুন্নত শেষ করছে, আবু যর গিফারি বলতেছে, আলী ভাই এশার সময় কি ওয়াদা করলেন নবীর সামনে? আপনি করলেন ফজরের নামাজ পড়বেন না, তো কি? আলী বলতেছে, তুই আমার চাইতে বেশি জানিস। আবু যর গিফারি কান ধরে বলতেছে, নাউজুবিল্লাহ, আল্লাহর নবীর পরে এই দুনিয়াতে সবচাইতে যিনি বেশি জানে তার নাম হলো হযরত আলী। ধরে খান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরে যিনি সবচাইতে বেশি জ্ঞানী তার নাম কি? হ্যাঁ, যখন হযরত ওমর ফারুক মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। আবু বকর যখন মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। ওসমান যখন মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। ধরে করেন সুবহানাল্লাহ। তার নবীর সময় থেকে ওসমান পর্যন্ত সব মন্ত্রী পাল্টালেও শিক্ষামন্ত্রীকেও পাল্টায়নি। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এমনি স্বল্প সব কি হচ্ছে, পিঠের উপর ব্যাগ লিয়া পেশাব দিয়ে 40 লিখতেছে, একটা যন্ত্র ধরে আগে চায়ের পরে শূন্য। গালত হাত দিয়ে চিন্তা করি কিয়ামত হতে আর বেশি বাকি নেই। পেশাব দিয়ে লেখা, এটা কি মনে করছে?
মারছে দৌড়। সামনে যা বললাম কি করলি? চাচা দোয়া করে নিয়ত করছি 100 লাখ মহ। আজকে পেশাব কম থেকে 40 পর্যন্ত লিখছি, 1 লেখে 2 শূন্য যেদিন দেবো সেদিন আমি সাকসেস। আমি কারণ কোন ক্লাসে পড়িস? তাই ক্লাস 2-এ পড়িস। চাচা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? পাগলা বসে থেকে পেশাব করবি, ডাঙায় পেশাব করা যায়? তখন বলে চাচা যে কি কয়, প্রাইমারি পেশাবখানা যাই দেখি চাচা আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই খাড়া হয়ে মারে। আর সেই শিক্ষা আপনার সন্তান শিখতেছে। কথা কন না কেন ভাই? কথা কন না কেন? আকডুম বাকডুম খড়ডুম সাদা ঢাকে ঢুললো ঝাঁদর বাদা বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। এই মালটা কি হবে? এই বড় হলে কি হবে? আপনার এলাকায় হাফিজি মাদ্রাসা কোন মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না যেখানে ছোট্ট থেকে পবিত্রতার শিক্ষা দেওয়া হয়? লাম ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। যতক্ষণ কথা ঠিক কিনা?